ভিউয়ার্স, ভারত সীমান্তে ফের কিন্তু পাকিস্তানি হামলা শুরু হয়ে গেছে। ভারত এবং পাকিস্তান সীমান্তে কাশ্মীরে যে গুলির বর্ষণ চলল তা এক কথায় অনবদ্য। ভারতীয় জঙ্গি গোষ্ঠী ফের কিন্তু তারা আবার নতুন করে হেডলাইনে আসার চেষ্টা করছে। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ফের তাদের আন্তর্জাতিক স্তরে তাদের বাজার গরম করার চেষ্টা করছে। এখানে পাকিস্তানের কিছু জঙ্গি গোষ্ঠী ভারতের মধ্যে ঢুকে সেখানে নাশকতার বড়সড় নাশকতার ছক কষার চেষ্টা করছে। এবং কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, কে বা এখানে ইন্ধন যোগাচ্ছে, কেনই বা ঘটলো, তা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালই এইরকম একটা ড্যারিং অ্যাডভেঞ্চার পাকিস্তান ভারত সীমান্তে কিন্তু ঘটে গেছে। গতকালকে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের যে বিএসএফ জওয়ানরা আছে তারা কয়েকজন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে অ্যারেস্ট করেছে এবং কার্যত এখানে ভারত পাকিস্তানের যে সম্পর্ক ধীরে ধীরে কিন্তু আরও জটিল থেকে জটিলতর দিকে আগাচ্ছে। গতকাল ভারতীয় সেনাবাহিনী হতে জানানো হয়েছে, অর্থাৎ বিএসএফ জওয়ান হইতে জানানো হয়েছে যে কাশ্মীরের যে আরাকুন্ডি এলাকা আছে সেই আরাকুন্ডি এলাকায় কিন্তু কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস দেখা গেছে। সেই সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস দেখে বিএসএফ জওয়ানরা কিন্তু ধরে ফেলেছেন। ভারতীয় সেনাবাহিনী তৎক্ষণাৎ বুঝে গেছে যে কিছু পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বড়সড় নাশকতার ছক কষছে এবং এখানে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। পাশাপাশি যে গুজরাটের এটিএস নামক সংস্থা আছে সেই সংস্থা কয়েকজন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে আটক করে নিয়েছে। সেই জঙ্গি গোষ্ঠীগুলো ভারতে এসে নানানভাবে ইল্লিগালভাবে ঢুকে ভারতে একটা বড়সড় ছক কষার চেষ্টা করছিল। এবং তারা কিভাবে তাদের কার্য পরিচালনা করত, বিএসএফ সূত্র মারফত জানা গেছে পাকিস্তান থেকে পাকিস্তানের হ্যান্ডেলার মোহাম্মদ উমরা এবং আবদুল্লাহ তাদেরকে সাহায্য করত, তাদেরকে ডেপ ফান্ডিং করত। অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোনো একটা জায়গায় একটা টাকা রেখে পাশাপাশি গুজরাটের জিটিএস নামক সংস্থা পাকিস্তানি কিছু জঙ্গি গোষ্ঠীকে আটক করেছে। সেই জঙ্গি গোষ্ঠী ভারতে কিন্তু নানানভাবে ছড়িয়েছিল এবং তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা ভারতের মধ্যে এসে একটা রুম ভাড়া নিয়ে এবং একটা গাড়ি কিনে তারা বিভিন্নভাবে ছক কিন্তু কষত দিনের পর দিন। এই সমস্ত ঘটনাগুলো কিভাবে ঘটতো বিএসএফের জওয়ান হইতে জানানো হয়েছে পাকিস্তানের যে হ্যান্ডেলার আছে আবদুল্লাহ এবং মোহাম্মদ উমরা তাদেরকে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করত, তাদের কিন্তু ডেপ ফান্ডিং করত। অর্থাৎ কোনো একটা ব্যক্তি একটা টাকা নিয়ে আসতো এবং কোনো একটা জায়গায় রেখে দিত এবং যারা পাকিস্তানি জঙ্গি ভারতের মধ্যে ঢুকে আছে সেখান থেকে গিয়ে সেই টাকা কিন্তু নিয়ে আসতো। অর্থাৎ কোন ব্যক্তি থেকে কিভাবে টাকাটা এলো, অর্থাৎ যে ব্যক্তি টাকাটা দিল এবং যে ব্যক্তি টাকাটা পেল তারা একে অপরের অজানা ছিল, তারা কেউ কাউকে জানতো না। এইভাবেই কিন্তু তারা নাশকতার ছক কিন্তু ধীরে ধীরে ভারতের মধ্যে তাদের আধিপত্য অর্থাৎ নাশকতার ছক কিন্তু সৃষ্টি করার চেষ্টা করত। এইভাবে ভারতীয় জনরা আরও একটা বড়সড় নাশকতার দিক থেকে ভারতকে বাঁচালো। তো এইভাবে আগামী দিন আরও নানান রকম নজিরবিহীন ঘটনা ঘটাবে অবশ্যই আমরা আশা রাখি। জয় হিন্দ, জয় ভারত।